আমাদের জবান থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে। মুসলমান যারা যেখানে যেখানে মজলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদের পক্ষে কথা বলতে হবে এবং তাদেরকে যারা জুলুম করতেছে তাদের বিরুদ্ধে অন্তর এবং জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, একজন মুসলমান লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অনাহারে কষ্ট পাচ্ছে, তাদের উপরে বছরের পর বছর স্টিম রোলার চলতে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য সুফিবাদী জনতা সারা বাংলার জমিন থেকে এক জায়গায় জড়ো হবে। সেটার নাম হচ্ছে ঢাকার সরওয়ার্দী উদ্যান। ডাক দিয়েছেন একমাত্র অন্তরের ভিতরে মুসলমানের মোহব্বত আছে বিদায় ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, রাফার মুসলমান, ভারতের মুসলমান, সারা পৃথিবীর জমিনে যেখানে যেখানে মুসলমানরা নিপীড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য, সারা পৃথিবীর সকল মিডিয়াকে বুঝিয়ে দেওয়ার জন্য, সারা পৃথিবীর জালেমদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ম্যাস গ্যাদারিং ফর গাজার ডাক দিয়েছেন। আর সেখানেও করা হয়েছে ষড়যন্ত্র। মুসলমান হয়ে মরো। জিহাদের ময়দানে মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে কেউ যদি গুলিবিদ্ধ হয়, খুদা কি কসম, খুদা কি কসম, আমার আল্লাহ বলেছেন মুসলমানের পক্ষে, মুসলমানের অস্তিত্ব রক্ষার্থে, মুসলমানের অন্ন বস্ত্র রক্ষার্থে, মুসলমানের ভূমি রক্ষার্থে, মুসলমানের ঈমান রক্ষার্থে কেউ যদি মারা যায় সবাই শহীদের মকাম লাভ করবে। সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে, ভাইকে গুলি করা হয়েছে, বোনকে গুলি করা হয়েছে। সন্তানের সামনে বাবাকে মেরেছেন, বাবার সামনে তিন বছরের শিশু, 5 বছরের শিশু, 3 মাসের শিশুকে হত্যা করা হয়েছে। কয়েকবারের জন্য বলে নাই বাইরে আমাকে মারিও না, আমার সন্তানকে মেরেছো, আমার কাছে জানের মায়া আছে, আমাকে সে নিস্তার দাও। এই কথা কেউ বলে নাই, কেউ ইহুদি হয়ে যায় নাই। তারা বলেছেন মরতে হলে মরবো কিন্তু ঈমান নিয়ে মরবো। আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে হলে ঈমানদার হয়ে মুসলমান হয়ে মরবো। তারপরেও কাফেরদের হাতের মধ্যে আমরা কখনো আমাদের হাত দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাই দিয়েছেন আমাদেরকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আর এর সালকে ফালতু স্লোগান বলবে, তার ঈমান চলে গেছে, সে কাফের এবং তার বিবিও তালাক হয়ে যাবে। এবং তার সাথে যারা একত্রতা পোষণ করবে, হ্যাঁ জি ইয়েস ঠিক আছে, এই ধরনের কথা যারা বলবে, যারা সাপোর্ট করবে তারাও কাফের, তাদের বউ তালাক হয়ে গেছে। সালাতের স্লোগান ইনশাআল্লাহ আগামীকাল রাজধানীতে মুখরিত হবে, প্রকম্পিত হবে রেসালতের স্লোগানে। সেই রহমতুল লিল আলামিনের রেসালতকে ফালতু বলবে, তার কি জন্মে ঠিক আছে? কথা বলেন না। সেই রহমতুল লিল আলামিন যিনি আমাকে ঈমান দিয়েছেন, যিনি আমাকে মুসলমান বানিয়েছেন, যিনি আমাকে কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেই রহমতুল লিল আলামিনের স্লোগানকে যে ফালতু বলবে, আমি বলবো তোর জন্মে সমস্যা রয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবী শফিউল মুজনিবিন, আমার নবী আনিসুল গারিবিন, আমার নবী শফিউল মুজনিবিন, আমার নবী কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবেন। আমার নবী তোমাদেরকে ঈমান দিয়েছেন, আমার নবী তোমাদের ভিতরে ঈমানি দৌলত দিয়েছেন, আমার নবী তোমাদের অন্তরের মধ্যে যে হিংসার বীজ ছিল সেটা তুলে ফেলে তোমাদের অন্তরের মধ্যে ঈমানি দৌলত দিয়েছেন। আমার নবী তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, সেখান থেকে তুলে এনে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদের সিনাকে মদিনা বানিয়ে দিক। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদেরকে সিদ্দিক আকবরের সুন্নত গ্রহণ করার তৌফিক দান করুক। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদের অন্তরকে হযরতে ফারুক আযমের মোহাব্বতের তালুকা তৈরি করে দিক। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদের অন্তরের মধ্যে ওসমান গনি জুন নুরাইনের মতো মোহাব্বতের তালুকা তৈরি করে দিক। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদের অন্তরের মধ্যে মাওলা আলী শের খোদার মোহাব্বতের তালুকা তৈরি করে দিক। মুস্তাফার মোহাব্বত দিয়ে মহান রব্বুল আলামিন আমাদের সিনাকে হযরতে ইমামে আলী মকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন, সৈয়দাতুন নেসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বতের তাল্লুকাত তৈরি করে দিক। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মোদের অন্তরে ঈমান,
মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মুদের অন্তরে ঈমান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান। কোটি কোটি মুসলিম আজ অনাহারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। ঠিক কিনা বলেন? কোটি কোটি ফিলিস্তিনিয়াস অনাহারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। বিশ্ব মুসলমান হরে আগোয়ান, বাংলার মুসলমান এক হয়ে যান, মুদের অন্তরে ঈমান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমান যখন এক হবে, তখন পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো একটা জিনিসের আমাদের অভাব, সেটা হচ্ছে ইমানি জজবা, ইমানি চেতনা। এই ইমানি চেতনার অভাব। কেউ আছেন গাজার পক্ষে কথা বলতে গিয়ে, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতে গিয়ে আবার তাদের দালালি করছেন, আছে না নাই? নাম দিয়েছেন ফিলিস্তিনের পক্ষের, কিন্তু তাদের কার্যকলাপে বোঝা যায় তারা সবাই দালাল। ঠিক কিনা? কেউ বলেন আপনারা কিনলে পানি খাবেন। কি পানি? কিনলে কিনলে পানি, কিনলে পানি কারা বানায়? তাদের কাঁচামাল, তাদের মালিক কোথায়? তাদের পণ্য কিনলে কোকাকোলা, ফ্রান, এভাবে ফান্তা, এগুলো তাদের প্রোডাক্ট। আর অনলাইন মিডিয়ায় বসে বসে বলেন আমরা গাজার পক্ষের মানুষ, ফিলিস্তিনের পক্ষের মানুষ, আমরা ইসদে। কিন্তু অনলাইন মিডিয়ায় দেখা যায় তারা বলেন আপনারা সব চাইতে সুস্বাদু, কোনো প্রকারের কোনো ধরনের দুই নম্বরই নাই একটি পানির মধ্যে, সেটা হচ্ছে কিনলে। এক মুখে কয় কথা, কথা বলেন না। একদিকে বলে আমরা ফিলিস্তিনের পক্ষে, আবার তাদের মুখেই বলে এই প্রোডাক্টের পক্ষে। তাহলে মুখে সুন্দর আচরণ, বগলের নিচে পাথর। ঠিক কিনা বলেন? এই ধরনের মুসলমান আছে না নাই? সেই জন্য মুখ আর অন্তর এক হতে হবে। যার অন্তর এবং মুখ এক হবে না, সেই মানুষের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, তার আমলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সেই জন্য কুরআনুল কারীমের একেবারে সূরা বাকারার ২য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মানুষকে দেখবেন তারা আপনার দরবারে এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। তো আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, তাদের বাহ্যিক বিশ্বাসটা আপনি বিশ্বাস করবেন না। বাহ্যিক দিক থেকে তারা ইমানদার, যদিও বা হাজার হাজার বার বলবে, আমি বলছি ওমা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? সেই জন্য বাস্তবিকভাবে
বাস্তবিকভাবে অন্তরে ইসরায়েলকে ঘৃণা করতে হবে, কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণ দিতে হবে। আমাদের জবান থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে। মুসলমান যারা যেখানে যেখানে মজলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদের পক্ষে কথা বলতে হবে এবং তাদেরকে যারা জুলুম করতেছে তাদের বিরুদ্ধে অন্তর এবং জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? আর এক মুখে দুই ধরনের কথা বললে তাদের ঈমানও আল্লাহর দরবারে কবুল নয়, তাদের আমলও। আগামীকাল শনিবার 26শে এপ্রিল সকাল 9 ঘটিকার সময় সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলের সুফিবাদী জনতার উদ্যোগে মাস গ্যাদারিং ফর গাজা এই অনুষ্ঠানের এই গণজোয়ারে ডাক দিয়েছেন, কিন্তু সেখানেও চলতেছে কি ষড়যন্ত্র। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কোনো রাজনৈতিক দলনেতা সেখানে গিয়ে তার রাজনৈতিক কথা তুলে ধরবেন এমন নয়। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, একজন মুসলমান লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অনাহারে কষ্ট পাচ্ছে, তাদের উপরে বছরের পর বছর স্টিম রোলার চলতে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য সুফিবাদী জনতা সারা বাংলার জমিন থেকে এক জায়গায় জড়ো হবে। সেটার নাম হচ্ছে ঢাকার সরওয়ার্দী উদ্যান। ঠিক কিনা বলেন? সেখানেও ষড়যন্ত্র। ভিতরে ভিতরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারকে কথা বলে দিয়েছেন যে এরা সবাই আওয়ামী লীগকে আবার নতুনভাবে বহাল করতে চায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা মিথ্যা না? কথা বলেন না। মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া কত বড় অপরাধ। এখানে সব দলের মানুষ থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের যত মানুষ, যত জনতা সবাই থাকবেন। ঠিক কিনা বলেন? এখানে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুফিবাদী জনতা এই ম্যাস গ্যাদারিং ফর গাজা এটা ডাক দেয় নাই, ডাক দিয়েছেন একমাত্র অন্তরের ভিতরে মুসলমানের মুহাব্বত আছে বিদায় ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, রাফার মুসলমান, ভারতের মুসলমান, সারা পৃথিবীর জমিনে যেখানে যেখানে মুসলমানরা নিপীড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য, সারা পৃথিবীর সকল মিডিয়াকে বুঝিয়ে দেওয়ার জন্য, সারা পৃথিবীর জালেমদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ম্যাস গ্যাদারিং ফর গাজার ডাক দিয়েছেন। আর সেখানেও করা হয়েছে ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? বলা হয়েছে না আপনাদেরকে অনুমতি দেব বলে শেষ পর্যন্ত কালকে বলছেন না আপনাদেরকে অনুমতি দেওয়া হবে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। শেষমেশ আমরা সেই মুভমেন্ট, সেই শিরোনাম পরিবর্তন করে আবার নতুন শিরোনামে আমরা সেখানে প্রোগ্রাম করব আগামীকাল সকাল 9টায় সরওয়ার্দী উদ্যানে। এর জন্য গতকাল যখন সেটার বিরুদ্ধে বলা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, অনুমতি দেয় না, এই কথা শোনার পরে সুন্নি জনতা মাঠে নেমেছেন, মিছিল করেছেন, এখান থেকেও মিছিল হয়েছে। এই মিছিলের মধ্য থেকে আকবর শাহ থানার পুলিশরা এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কথাও বলতে পারবো না? আমরা কি মুসলমান নয়? কথা বলেন না। মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে যদি কেউ গ্রেফতার হয়, খোদা কি কসম কোন প্রকারের ভয়ভীতি। আর ইমাম আজম যিনি আমাদের ইমাম, সমস্ত ইমামদের যিনি ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছেন জেলখানার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নতুন নয়, মুসলমানের জন্য হক্কানি রব্বানি আলেমের জন্য, হক্কানি রব্বানি মুসলমানের জন্য কারাগার ভোগ করা, কারাবন্দি হওয়া এটা নতুন নয়। কোনো প্রকারের ভয়ভীতি আমরা করব না। এই গ্যাদারিং ফর গাজা এটা কেউ দামিয়ে রাখতে পারবে? আমরা সবাই ইনশাআল্লাহ আজ রাত 11টায় বন্দর থানা সহ সারা পৃথিবী, সারা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ইনশাআল্লাহ আগামীকাল সকাল 9টার সরওয়ার্দী উদ্যানের সেই প্রোগ্রামকে সফল করার জন্য সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে, সমস্ত বাধাকে প্রতিহত করে খোদা কি কসম আমরা সবাই সরওয়ার্দী উদ্যানে আমরা সবাই একত্রিত হব। আপনারা রাজি আছেন না? নেই? অনেকের রাজি নেই। হুজুর আমি যেতে পারবো না, আমার জানের ভয় আছে। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন গ্যারান্টি দেন? আপনি 10 বছর বাঁচবেন?
আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার। আমি আল্লাহকে ভয় করি, 2 নম্বরই ছাড়তে পারে নাই, এটা ভয় নয়, এটা হচ্ছে বাহানা, এটা কি ধোঁকাবাজি। আল্লাহ পাক বলেছেন হাক্কা তুকাতিহি, প্রথমে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করা তোমাদের জন্য ওয়াজিব, ফরজ, অপরিহার্য, যেভাবে ভয় করার প্রয়োজন সেইভাবেই ভয় করো। হুজুর আমি আল্লাহকে ভয় করি কিন্তু মসজিদে আসি না, এটা কি ভয় নাকি ধোঁকাবাজি? কথা বলেন না। আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। অনেকে মরেন, অনেকে দুনিয়াতে আসেন, অনেকে দুনিয়াতে আসা অভিশাপ, অনেকে মরে যাওয়া অভিশাপ। আমরা মুসলমানরা পৃথিবীতে আসার সময়ও সুসংবাদ, পৃথিবী থেকে যাওয়ার সময়ও সুসংবাদ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, গরু ছাগলের মতো মরিও না, ইল্লা, তুমি মরবে, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো। জিহাদের ময়দানে মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে কেউ যদি গুলিবিদ্ধ হয়, খুদা কি কসম, খুদা কি কসম, আমার আল্লাহ বলেছেন মুসলমানের পক্ষে, মুসলমানের অস্তিত্ব রক্ষার্থে, মুসলমানের অন্ন বস্ত্র রক্ষার্থে, মুসলমানের ভূমি রক্ষার্থে, মুসলমানের ঈমান রক্ষার্থে কেউ যদি মারা যায় সবাই শহীদের মকাম লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন মরো, ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার হয়ে মরো। তা আমরা ঈমানদার হয়ে মরতে চাই না? কথা বলেন না। কয়জনকে মারবে? কি ফিলিস্তিনের মুসলমানকে ইহুদি হয়ে গেছে বয়ে? কথা বলেন। 55,000 মানুষ মেরেছেন 1.5 বছরে, 1.5 বছরে 55,000 মানুষকে নির্বিচারে হত্যা করেছেন কমবক্ত জালেম মুনাফিক কাফের বেদিন বদ্দিন। কই কোন ফিলিস্তিনি কি বলেছেন আমার জীবনটা আমার কাছে মূল্যবান, আমাকে মারিও না, আমি ইহুদি হয়ে গেছি? কেউ কি বলেছেন? তাদের সামনে বাবাকে হত্যা করা হয়েছে, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে, ভাইকে গুলি করা হয়েছে, বোনকে গুলি করা হয়েছে। সন্তানের সামনে বাবাকে মেরেছেন, বাবার সামনে 3 বছরের শিশু, 5 বছরের শিশু, 3 মাসের শিশুকে হত্যা করা হয়েছে। কয়েকবারের জন্য বলে নাই বাইরে আমাকে মারিও না, আমার সন্তানকে মেরেছো, আমার কাছে জানের মায়া আছে, আমাকে নিস্তার দাও, এই কথা কেউ বলে নাই। কেউ ইহুদি হয়ে যায় নাই। তারা বলেছেন মরতে হলে মরবো কিন্তু ঈমান নিয়ে মরবো। আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে হলে ঈমানদার হয়ে মুসলমান হয়ে মরবো। তারপরেও কাফেরদের হাতের মধ্যে আমরা কখনো আমাদের হাত দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাই দিয়েছেন আমাদেরকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মরবো, আজকে হলে মরবো, 10 বছর পরে হলেও মরবো, 20 বছর পরে হলেও মরণ তো লাজেম, লা মালা বুদ্ধা, এখানে কোনো প্রকারের সন্দেহ নাই। সবখানে সন্দেহ থাকতে পারে, মৃত্যু যে বরণ করব এখানে কোনো সন্দেহ নাই। তাহলে মরতে হলে আমার আল্লাহ বলেন মরতে হলে মরার মতো মরো, ঈমানদার হয়ে মরো, মুসলমান হয়ে মরো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ও আমার ঈমানদার বান্দারা তোমরা সবাই এক কাতারে চলে আসো, একটা রশিকে ধরো, আমার রজ্জুকে শক্ত করে ধরো। আল্লাহ রজ্জু কি? আল্লাহ রজ্জু হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ রজ্জু হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রজ্জু হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আল্লাহ রজ্জু। এটাকে কেউ ফালতু বলতে পারবে? কেউ যদি বলে খোদা কি কসম, নারায়ে রিসালাত ফালতু স্লোগান, তা সে বেঈমান হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। আমার কথা নয়, হাদিসে পাক, এটা ফিকহি মাসলা। যে ব্যক্তি নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলবে তার ঈমান চলে গেছে, সে কাফের এবং তার বিবিও তালাক হয়ে যাবে। কারণ
না রেসালত ফালতু স্লোগান, এই কথা তো বিবি বলে নাই। বিবি মুসলমান, বিবি কি? বিবি মুসলমান, কিন্তু স্বামী কি হয়ে গেছে? তো কাফেরের সাথে ইমানদারের বিয়ে শুদ্ধ হবে? হবে? কথা বলেন হবে? একজন হিন্দু মেয়ে আরেকজন মুসলমান ছেলে বিয়ে করতে চাইলে শর্ত কি? কথা বলেন না, শর্ত কি? মুসলমান হওয়া। মুসলমান হওয়ার পরে বিয়ে হলে বিয়ে শুদ্ধ হবে। আর যদি সেই হিন্দু তিনি মুসলমান, সেখানে বিয়ে পড়ালেও একবার নয় দুইবার নয়, লামকান থেকে যদি চতুর্থ আসমান থেকে জিব্রাইল ফেরেশতা বিয়ে পড়ালেও হবে না, কারণ শর্ত কি? মুসলমান হওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য রসুলুল্লাহকে, মুহাম্মদুর রসুলুল্লাহকে যে ফালতু বলবে সে কাফের, তার ইমান নাই, তার বউ তালাক। এবং তার সাথে যারা একত্রতা পোষণ করবে, হ্যাঁ জি ইয়েস ঠিক আছে, এই ধরনের কথা যারা বলবে, যারা সাপোর্ট করবে, তারাও কাফের, তাদের বউ তালাক হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নারায়ে রিসালাতের স্লোগান ইনশাআল্লাহ আগামীকাল রাজধানীতে মুখরিত হবে, প্রকম্পিত হবে রিসালাতের স্লোগানে। আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, ইমানি দাওয়াত। মনে চাইলে যাইবেন, আর মন না চাইলে যাবেন না, আপনার ইখতিয়ার। আমার দায়িত্ব আমি পালন করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনার মিশন আপনি সাকসেস করেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, ও পৃথিবীর মানুষ, ও আরাফাতবাসী, আমি কি তোমাদের কাছে আল্লাহর দিনকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি? সবাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে জর্রা পরিমাণ হেরফাক করেন নাই। আপনি 100% আল্লাহর হুকুম, আল্লাহ পাকের পয়গাম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব আপনাদেরকে দাওয়াত দেওয়া, আর আপনাদের দায়িত্ব, আপনারা দায়িত্ব পালন করবেন। আগামীকাল ম্যাস গ্যাদারিং ফর গাজাকে আপনারা সফল করবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? পৃথিবীর কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে? অসম্ভব। ইমানদার ঘুমায়, তবে ইমানদার যখন ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইমানদার ঘুমানোর সময় বলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম ধরে মরে যাচ্ছি। আবার ঘুম থেকে উঠার সময় বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আল্লাহ তোমার প্রশংসা করছি যে তুমি রব্বুল আলামিন আমাকে জিন্দা অবস্থায় ঘুম থেকে তুলেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাত্রে মরে গিয়েছিলাম, তোমার নাম ধরে, তোমার দয়া হয়েছে। আবার আমি ঘুম থেকে উঠছি, অর্থাৎ মওত থেকে জিন্দা হয়েছি তোমার নাম ধরে, সেই জন্য তোমার নামের জিকির করছি, তুমি আল্লাহ পাকের প্রশংসা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ইমানদার ঘর থেকে বের হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম ধরে ঘর থেকে বের হবেন। খোদা কি কসম, আপনি যতক্ষণ রাস্তায় থাকবেন, ডিউটিতে থাকবেন, চাকরিতে থাকবেন, ব্যবসায় থাকবেন, ততক্ষণ আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, তোমার তাওয়াক্কুল করে ঘর থেকে বের হচ্ছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? মেস গ্যাদারিং ফর গাজা সরওয়ার্দী উদ্যানে ঢাকায়। আপনার উদ্দেশ্য ভালো, আপনার উদ্দেশ্য কি? আপনার নিয়ত ভালো, আপনি মুসলমানদের পক্ষে কথা বলার জন্য যাচ্ছেন, মুসলমানদের পক্ষে রায় দেওয়ার জন্য যাচ্ছেন, মুসলমানদের পক্ষে আপনি সাপোর্ট দেওয়ার জন্য যাচ্ছেন। এটা ভালো কাজ না? কথা বলেন না। সেই জন্য আমার আল্লাহ বলেন, যখন তুমি ঘর থেকে বের হবা, আমার নাম ধরে বের হওয়া, আমার উপর তাওয়াক্কুল করে বের হওয়া। তোমার ঘর থেকে বের হওয়া থেকে আবার ঘরে ফিরে আসা পর্যন্ত আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। দেখেন আল্লাহ পাক কি বলেছেন? তোমরা আমার রজ্জুকে সবাই মিলে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। দলের মধ্যে, জাকের মধ্যে যদি হরিণ থাকে, সেই হরিণকে ধরতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? কারণ জাকের মধ্যে থাকলে একটাকে ধরতে গেলে আর 10টা চলে আসবে প্রতিহত করার জন্য, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার আল্লাহ বলেছেন, তোমরা একসাথে এক রশিতে বন্দী হয়ে সবাই একসাথে আমার রজ্জুকে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এবং ওয়াযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আমার নিয়ামতকে স্মরণ করো। কোন নিয়ামত?
ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার আল্লাহ বলেছেন তোমরা ওই নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ কোন নিয়ামত? তো আমার আল্লাহ বলেন ইয কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলা, যখন তোমরা পরস্পর শত্রু ছিলা, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে মোহাব্বতের বীজ যিনি বপন করে দিয়েছেন ওই নিয়ামতকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝে আসেন আপনাদের? আর একটু ক্লিয়ার করলে বুঝতে পারবেন। ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যিনি তোমাদের অন্তরের মধ্যে মোহাব্বতের বীজ বপন করে দিয়েছেন। যখন তোমাদের অন্তরে কোনো মোহাব্বত ছিল না, মোহাব্বত ছিল না, ভাতৃত্ব বন্ধন ছিল না, এক ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা ছিলে, এই সময় আমার নবী, আমার রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে যিনাকে প্রেরণ করা হয়েছে, সেই রহমতুল লিল আলামিন গিয়ে তোমাদের অন্তর থেকে হিংসার বীজ একেবারে শিকড় সহ উপড়ে ফেলে সেই সিনার মধ্যে, সেই দিলের মধ্যে যে রহমতুল লিল আলামিন মোহাব্বতের বীজ রোপণ করে একজন আরেকজনের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল মোহাব্বতের তাল্লুকাত যিনি তৈরি করে দিয়েছেন, সেই রহমতুল লিল আলামিন নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নিয়ামত? রাসূলুল্লাহকে নিয়ামত বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলা হচ্ছে ওয়াকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, শুধু তোমাদের অন্তরের মধ্যে মোহাব্বত ঢেলে দিয়েছেন, সেখানে শেষ নয়। আমার আল্লাহ বলেছেন ওয়াকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের একটা গর্তের কিনারায়। কোথায়? তোমরা ছিলে যখন তোমাদের অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, খুন, রাহাজানি, দর্শন, অবিচার, বেবিচার, ন্যায় বলতে কিছু ছিল না, অন্যায়ের মধ্যে তোমরা ডুবা ছিলা। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পেয়েছেন জাহান্নামের কিনারায়, জাহান্নামের আগুনের গর্তের কিনারায়। সেখান থেকে যেই নিয়ামত তোমাদেরকে সেখান থেকে টেনে ফানকাযাকুম মিনহা, যেই রাসূল তোমাদেরকে সেই জাহান্নামের গর্তের কিনারা থেকে হাত ধরে টেনে তুলে নিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন, সেই রহমতুল লিল আলামিনের কথা তোমরা স্মরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রহমতুল লিল আলামিনের রিসালাতকে ফালতু বলবে, তার কি জন্মে ঠিক আছে? কথা বলেন না। সেই রহমতুল লিল আলামিন যিনি আমাকে ঈমান দিয়েছেন, যিনি আমাকে মুসলমান বানিয়েছেন, যিনি আমাকে কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেই রহমতুল লিল আলামিনের স্লোগানকে যে ফালতু বলবে, আমি বলবো তোর জন্মে সমস্যা রয়েছে। ঠিক কিনা বলেন? জন্মে কি আছে? সমস্যা আছে। এরপরে আমার আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহ লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক জাল্লা শানহু এইভাবে তোমাদেরকে আল্লাহ পাকের নিদর্শনাবলীর কথা স্মরণ করিয়ে দেন, তোমরা যেন হেদায়েত প্রাপ্ত হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরা রহমান শরীফের মধ্যে আল্লাহ পাক বারবার বলেছেন আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, কোন নিয়ামতকে অস্বীকার করবে। কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। ঠিক কিনা বলেন? কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। সব কিছু নিয়ামত, আমার পঞ্চেন্দ্রিয়, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, সারা 3 হাতের বডির মধ্যে সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। আমার ঘরের মধ্যে আমার মা, আমার বাবা, আমার সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, মসজিদ মাদ্রাসা, ইমান, মুসলমান, দিন, ধর্ম, কোরআন, সুন্নাহ, সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক সমস্ত নিয়ামতকে তুলে ধরেন নাই, কিছু কিছু নিয়ামত মানুষের কাছে উপস্থাপন করেন। তন্মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দিয়ে আমাদেরকে ইমানি দৌলত দিয়েছেন, জাহান্নামের কিনারা থেকে টেনে এনে জান্নাতি বানিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ পাক কিছু কিছু জায়গায় আমার নবীকে রহমত বলে সম্বোধন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নিয়ামতের কথা আল্লাহ পাক তুলে ধরেন নাই, কারণ আল্লাহ পাক জানেন আমার বান্দারা বড়ই বেওফা, আমার বান্দারা বড়ই বেওফা। সেই জন্য বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান,
কোন নিয়ামতের কথা অস্বীকার করবে তুমি? কিন্তু কিছু কিছু জায়গায় মানুষদেরকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহর নিয়ামতকে তুলে দিয়েছেন, তুলে ধরেছেন। এই দেখো দেখো, এই কারণে আমার নবী রহমতুল্লিল আলামিন, আমার নবী শফিউল মুজনিবিন, আমার নবী আনিসুল গারিবিন, আমার নবী শফিউল মুজনিবিন, আমার নবী কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবেন। আমার নবী তোমাদেরকে ঈমান দিয়েছেন, আমার নবী তোমাদের ভিতরে ঈমানি দৌলত দিয়েছেন, আমার নবী তোমাদের অন্তরের মধ্যে যে হিংসার বীজ ছিল সেটা তুলে ফেলে তোমাদের অন্তরের মধ্যে ঈমানি দৌলত দিয়েছেন। আমার নবী তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, সেখান থেকে তুলে এনে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। মাঝে মাঝে আমার নবী রহমতুল্লিল আলমিনের কিছু নিদর্শন মহান রব্বুল আলমিন ঈমানদারদের সামনে উপস্থাপন করেন, তুলে ধরেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ঈমানকে মজবুত করার জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, রসুলকে চিনার জন্য, রেসালতকে চিনার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে শক্ত করে ধরার জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে আমার নবীর এহসানটা মানুষের কাছে তুলে ধরেন। দেখো দেখো, এই কারণে আমার নবীকে তোমরা মুহাব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তোমরা আল্লাহকে মুহাব্বত করবে আল্লাহর রহমতের কারণে। সুবহানাল্লাহ বলেন। তোমরা আল্লাহকে মুহাব্বত করবে আল্লাহর রহমত পাওয়ার কারণে, আর আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করবে আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে। ভালোবাসা কোথায়? আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার স্টেশন কই, কোন জায়গায়? মুস্তাফার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেছেন আল্লাহকে মুহাব্বত করবে আল্লাহর নিয়ামত ভোগ করার কারণে, তোমাকে সৃষ্টি করার কারণে আল্লাহর নিয়ামত ভক্ষণ করছো, সেই জন্য আল্লাহকে মুহাব্বত করবে। আর আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করবে আল্লাহর ভালোবাসার কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা। ওমাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মুস্তাফার ভালোবাসা দিয়ে অন্তরকে মালামাল করে দিক। আরো জোরে বলেন আমিন। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদের সিনাকে মদিনা বানিয়ে দিক। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদেরকে সিদ্দিক আকবরের সুন্নত গ্রহণ করার তৌফিক দান করুক। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদের অন্তরকে হযরতে ফারুক আযমের মোহাব্বতের তালুকা তৈরি করে দিক। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদের অন্তরের মধ্যে ওসমানে গনি জুন্নুরাইনের মতো মোহাব্বতের তালুকা তৈরি করে দিক। মুস্তাফার মোহাব্বত দিয়ে আমাদের অন্তরের মধ্যে মাওলা আলী শের খোদার মোহাব্বতের তালুকা তৈরি করে দিক। মুস্তাফার মোহাব্বত দিয়ে মহান রব্বুল আলামিন আমাদের সিনাকে হযরতে ইমামে আলী মকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন, সৈয়দাতুন নেসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বতের তাল্লুকাত তৈরি করে দিক। আমিন বলেন। সেই জন্য সব সময় হকের উপর থাকবেন। কিসের উপর? হকের উপর থাকবেন। এক কথা বারবার বলছি, সেটা হচ্ছে মরতে হবে কিনা। কথা বলেন। কে কে মরবে না হাত তোলেন তো। তারা মরিব, তারা মরতো না। কে কে মরবেন না হাত তোলেন। সবাই তো মরতে হবে, তাই না? সবাইকে তো মরতে হবে না, সবাইকে মরতে হবে। তো মরার জন্য কি লাগবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। এটাই আজকের মুখ্য বিষয়। আমরা মরব, এখানে কোনো সন্দেহ। তবে মরতে হলে মরার মতো। তো মরার মতো মরণ কি? মুসলমান হয়ে মরা, ইমানদার হয়ে মরা। এই থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ফিলিস্তিনের মুসলমান ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 10 বছরের ছেলের সামনে বাবাকে হত্যা করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে, বোনকে হত্যা করা হয়েছে, আত্মীয়কে হত্যা করা হয়েছে। কই সেই ছেলে তো বলে নাই, 10 বছরের ছেলে, সৈন্যরা আমার মাকে মেরেছো, বাবাকে মেরেছো, ভাইকে মেরেছো, বোনকে মেরেছো, আমাকে মারিও না, আমি তোমাদের দলের। এ কথা বলছে? কি বলছে? এই আইয়ুহাল কাফিরুন, আইয়ুহাল মুনাফিকুন, আইয়ুহাল মুনাফিকুন, আইয়ুহাল কাফিরুন, এভাবে বলেছেন। এই কাফেররা, খবরদার, আমার বাবাকে মেরেছো, মাকে মেরেছো, বোনকে মেরেছো, এই কথা তুমি অন্তর আনিও না। তোমার বই আমি কাবু হয়ে গেছি, আমি তোমার দলভুক্ত হয়ে যাব, এটা মনে করবে না। চুরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ঈমান। আমরা তো মাঝে মধ্যে গোলদাবাজের আওয়াজ নিলেও বাইর নই, দাবাজ সম্ভব নয়। আর তাদের সামনে
তাদের বোনকে মেরে ফেলা হয়েছে গুলি করে, এক ফোঁটা ভয় করে নাই, এক জর্রা ভয় করে নাই। আর বলেছেন, দাঁড়িয়ে বলছেন, আইয়ুহাল কাফেরুন, এই কাফের, এই মুনাফেক, আমার ভাইকে মেরেছো। তবে এটা মনে করিও না আমি তোমার দলের পুত্র হয়ে গেছি, আমি তোমার এই মায়েরকে, আমার বাবাকে মেরেছো, ভাইকে মেরেছো, এই জন্য আমার অন্তরের মধ্যে এক জরা পরিমাণে তোমাদের প্রতি ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটাই তো ইমানদারের লক্ষণ, ঠিক কিনা বলেন? আজকে আমরা তাদের পক্ষে কথা বলছি। ফিলিস্তিনিদের যেই ভুল, যেই ত্রুটি বিচ্যুতি, তার জন্য তারা প্রতিনিয়ত তার প্রতিবল ভোগ করতেছে। তারা মারা যাচ্ছে একটা ভুলের কারণে। কিসের ভুল? ও তাদেরকে জায়গা দেওয়ার কারণে। তাদেরকে কাফেরদেরকে জায়গা দেওয়ার কারণে একটাই ভুল ছিল। তো আমার আল্লাহ পাক বলেন, ও ফিলিস্তিন আমার বান্দারা, একটা ভুলের কারণে তোমরা শাস্তি ভোগ করতেছো, তবে এটা শাস্তি নয়, এটা তোমাদের জন্য পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিলিস্তিনের মুসলমানদের, মজলুমের সাথে, শহীদদের সাথে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুদান করুক এবং আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর নসর করুক। সবাই বলেন আমিন। সবাই যাবেন তো? আচ্ছা, এখানে ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে কে আছেন? কেউ আছেন? কোনো মুসলমান ইসরায়েল সাপোর্ট করতে পারে না। পারে? কথা বলেন, পারে? কোনো মুসলমান নরনারী কেউ কে সাপোর্ট করতে পারে? ইসরায়েল শুধু মুসলমানদের শত্রু নয়, তারা মানব জাতির শত্রু। কিসের শত্রু? তারা মানবতার শত্রু। সেই জন্য এই মানবতার শত্রুকে যে সাপোর্ট করবে, সেও তাদের মতো জাহেল, মুনাফিক, কাফের। ঠিক কিনা বলেন? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। রাসূল পাক বলেছেন, যার সাথে যার সম্পর্ক দুনিয়াতে থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নসর হবে। এটা জাহান্নামের দোরগোড়ায়, জাহান্নামের কোথায়? নিম্ন স্তরে যাবে। তো যে ব্যক্তি ইসরায়েলকে মোহাব্বত করেছে, তার স্থান কোথায়? কথা বলেন না, কোথায়? ওই ইসরায়েলের সাথে, জাহান্নামের মধ্যে। আমরা জান্নাতি, আমরা ফিলিস্তিনের পক্ষের মানুষ, আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। সুতরাং মহান রব্বুল আলামিন তাদের মোহব্বত আমাদের অন্তরে আছে। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের পক্ষে এবং তাদের লেওয়াই হামদের সাথে, তাদের পতাকার নিচে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে উত্তোলন হওয়ার তৌফিক দান করুক। আমিন।